আমি আমার অধিকাংশ ভিডিওতে এই কথাটা বলে থাকি যে ধনী হওয়ার জন্য প্রয়োজন রিচ মাইন্ডসেট। সফল বা ধনী ব্যক্তিদের যে চিন্তার ধরনটাই আলাদা, এটা বহু রিসার্চে প্রমাণিত। আর আমি আমার আজকের ভিডিওটি এরকমই কিছু প্রশ্ন দিয়ে সাজিয়েছি যেগুলো ধনী এবং গরিব ব্যক্তিদের মেন্টালিটি টেস্ট করার জন্য বা তাদের সাইকোলজি টেস্ট করার জন্য ব্যবহার করা হয়। 2 বছর আগেও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে এরকমই একটা রিসার্চ করা হয় যেখানে মোট 40 জন ব্যক্তি অংশগ্রহণ করে, যাদের মধ্যে 20 জন ছিল ধনী ব্যক্তি আর 20 জন ছিল গরিব বা মিডল ক্লাস। আশ্চর্যের বিষয় হলো ধনী ব্যক্তিরা একটা প্রশ্নের জন্য যে উত্তর বেছে নিয়েছিল, অন্য লোকেরা ঠিক তার বিপরীত উত্তরটি বেছে নিয়েছিল। ধনী আর গরিব ব্যক্তিদের যে বিপরীতমুখী মেন্টালিটি এবং এটার যে এতটা পার্থক্য, সেটা দেখে আমি নিজেও খুব অবাক হয়েছি। চলুন আমরা আমাদের প্রশ্ন উত্তর পর্ব শুরু করি। আমি ভিডিওতে মোট আপনাদের কাছে 10টা প্রশ্ন উল্লেখ করব। প্রত্যেকটা প্রশ্নের সাথে থাকবে 2টি অপশন। আপনারা যে কোনো একটা অপশন বেছে নেওয়ার জন্য পাবেন 10 সেকেন্ড করে সময়, আর 10 সেকেন্ড পরে আমি সঠিক উত্তরটি বলে দেব এবং এর পেছনে ব্যাখ্যাটাও বলে দেব। প্রথম প্রশ্ন, জন্মদিনের গিফট হিসেবে আপনি কোন জিনিসটি পছন্দ করবেন? 1 টাকা, 2 বই। সঠিক উত্তর হলো বই। রিচ মেন্টালিটির লোকেরা গিফট হিসেবে ক্যাশ টাকার চেয়ে বইকে বেশি পছন্দ করে, কারণ তাদের মতে টাকার চেয়েও কোনো কিছু শেখা অনেক বেশি মূল্যবান। সাকসেসফুল মানুষদের একটা কমন হ্যাবিট হলো বই পড়া। আর আপনিও যদি আপনার জন্মদিনে ক্যাশ টাকার চেয়ে বইকে গিফট হিসেবে বেশি পছন্দ করেন, তাহলে আপনি রিচ মেন্টালিটির একজন লোক। দ্বিতীয় প্রশ্ন, আপনার একজোড়া জুতার খুব প্রয়োজন আর আপনি বাজারে গেলেন একজোড়া জুতা কেনার জন্য, কিন্তু যাওয়ার পরে আপনি দোকানে দেখলেন যে 2 জোড়া জুতা কিনলে আরেক জোড়া জুতা ফ্রি দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে আপনি কি সিদ্ধান্ত নেবেন? 1, আপনি এক জোড়া জুতা কিনেই চলে আসবেন। 2, আপনি 2 জোড়া জুতা কিনে তার সাথে ফ্রি 1 জোড়া জুতার অফার গ্রহণ করবেন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1 জোড়া জুতা কেনা। রিচ মাইন্ডসেটের লোকেরা তাদের প্রয়োজনের অতিরিক্ত কোনো জিনিস কেনা পছন্দ করে না, আর তারা এটাও জানে যে পৃথিবীতে কোনো কিছুই আসলে ফ্রি নয়। এই 2 জোড়া জুতার সাথে 1 জোড়া জুতা ফ্রি দেওয়ার অর্থ হলো এই জুতাগুলোর মান ভালো নয় বা এটা টেম্পার চলে গিয়েছে। তাই রিচ মাইন্ডসেটের লোকেরা এই ধরনের অফারেও বিশ্বাস করে না, আর তারা নিজেদের বাজেটের বাইরে এবং নিজেদের লিস্টের বাইরে কোনো বাজার করাও পছন্দ করে না। 3 নাম্বার প্রশ্ন, এই 2টি অপশনের মধ্যে আপনি কোনটিকে বেছে নেবেন? 1, 10 কোটি টাকা, 2, এমন একটা কয়েন যেটা আগামী 31 দিন পর্যন্ত প্রতিদিন দ্বিগুণ হতে থাকবে। অর্থাৎ প্রথম দিন 1 টাকা থেকে 2 টাকা, তারপর 2 টাকা থেকে 4 টাকা, পরের দিন 4 টাকা থেকে 8 টাকা, এভাবে 31 দিন পর্যন্ত এটা ডাবল হতে থাকবে। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে 1 টাকার কয়েন। আর এই প্রশ্নটির ক্ষেত্রে আমি নিজেও সঠিক উত্তরটি বেছে নিতে পেরেছিলাম, কারণ আমি পাওয়ার অফ কম্পাউন্ডিং সম্পর্কে অলরেডি জানি। আর আপনারা যারা পাওয়ার অফ কম্পাউন্ডিং সম্পর্কে জানেন তারাও হয়তো ধারণা করতে পারছেন। কিন্তু চলুন আমরা একটু ক্যালকুলেটরে হিসাব করে দেখি যে 1 টাকার একটা কয়েন 31 দিন পর্যন্ত এভাবে দ্বিগুণ হলে সেটা আসলে 31 দিন পরে আমাদেরকে কত টাকা রিটার্ন দিবে। আমি চলে এসেছি কম্পাউন্ডিং ক্যালকুলেটরের স্ক্রিনে। এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট হলো 1 টাকা। যেহেতু টাকা প্রতিদিন ডাবল হবে তাই ইন্টারেস্ট রেট হলো 100%, এবং 31 দিন পর আমরা যে অ্যামাউন্টটা পাবো টোটাল সেটা হলো 214,74,83,648 টাকা। কোথায় 1 কোটি টাকা আর কোথায় 214 কোটি টাকা? আপনারা নিশ্চয়ই বুঝেছেন 1 টাকার কয়েনটাকে কেন ধনী মানুষরা বেশি প্রেফার করে। এবার 4 নাম্বার প্রশ্ন, মনে করুন আপনার কোনো বন্ধুর বিয়েতে আপনাকে দাওয়াত দেওয়া হলো আর আপনার সব বন্ধুরা মিলে ঠিক করলো যে বিয়েতে সবাই সাদা স্যুট পরবে, কিন্তু আপনার কাছে সাদা স্যুট নেই। এই ক্ষেত্রে আপনি কি সিদ্ধান্ত নেবেন? 1, আপনি নতুন কোনো স্যুট কিনে ফেলবেন, আর 2, আপনি সাদা স্যুট ছাড়াই বিয়ের অনুষ্ঠানে যাবেন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো সাদা স্যুট ছাড়াই অনুষ্ঠানে অ্যাটেন্ড করা। আর কেন ধনী মানুষরা এই প্রশ্নটার উত্তর এমন দিয়েছেন সেটা আসলে খুব সহজেই বোঝা যায়। প্রথমত আমি আগেই বলেছি ধনী ব্যক্তিরা নিজেদের বাজেটের বাইরে বা লিস্টের বাইরে কোনো ধরনের শপিং করতে পছন্দ করে না। দ্বিতীয়ত তারা এমন কোনো জায়গায় টাকা খরচ করে না যেখান থেকে রিটার্ন আসার কোনো সুযোগ নেই, তাই একদিনের জন্য একটা স্যুট কেনা তাদের কাছে বাজে খরচের মতোই। তৃতীয়ত ধনী ব্যক্তিরা কখনো নিজের লুক নিয়ে বা ফ্যাশন নিয়ে বেশি মাথা ঘামায় না, তাদের মেইন ফোকাস থাকে তাদের কাজের প্রতি। 5 নাম্বার প্রশ্ন,
আপনি আর আপনার বন্ধু একই অফিসে চাকরি করেন, কিন্তু হঠাৎ নোটিশ এলো যে কোনো একজনকে কোম্পানি চাকরিতে রাখবে আর অন্যজনকে বিদায় করে দেবে। আর এই ব্যাপারে তারা আপনাকে সিদ্ধান্ত নিতে বলল। তখন আপনি কি করবেন? 1. আপনি কি নিজে ওই চাকরি করার সিদ্ধান্ত নেবেন? 2. আপনি চাকরি ছেড়ে দিয়ে আপনার বন্ধুকে সুযোগ করে দেবেন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে আপনার উচিত নিজেই চাকরিটা করা। এই প্রশ্নের ক্ষেত্রে আমি নিজেও ভুল অপশনটি বেছে নিয়েছিলাম, তবে এর সঠিক উত্তরটি হবে চাকরিটা আপনার নিজেরই করা উচিত। আর এর কারণ হলো ধনী ব্যক্তিরা সাধারণত নিজের পার্সোনাল লাইফকে এবং প্রফেশনাল লাইফকে আলাদা রাখতে পছন্দ করে, অর্থাৎ বন্ধু এবং ক্যারিয়ারের মধ্যে তারা কখনোই মিক্স আপ করতে চায় না। বন্ধুত্বের জায়গায় বন্ধুত্ব আর ক্যারিয়ারের জায়গায় ক্যারিয়ার। দ্বিতীয় আরেকটি সত্য কথা হলো যে আপনার ক্যারিয়ার যদি সঠিকভাবে আপনি বিল্ড না করতে পারেন, তখন কোনো বন্ধুও আপনাকে চিনতে চাইবেন। চলুন আমরা পরবর্তী প্রশ্নে যাই। প্রশ্ন নাম্বার 6। নিচের এই খাবারগুলোর মধ্যে কোনটিকে আপনি সারা জীবন ডিনারের জন্য বেছে নেবেন? 1. আপনাকে সারা জীবন ডিনারে সবজি খেতে হবে। 2. আপনাকে সারা জীবন ডিনারে বিরিয়ানি খেতে হবে। এই প্রশ্নটা খুব সহজ একটা প্রশ্ন ছিল এবং আশা করি আপনারা সবাই সঠিক উত্তরটা দিতে পেরেছেন। সঠিক উত্তর হলো সারা জীবন ডিনারে সবজি খেতে হবে। আসলে রিচ মাইন্ডসেটের লোকেরা তাদের হেলথের ব্যাপারে খুবই সচেতন, কারণ আপনার স্বাস্থ্য যদি ভালো না থাকে আপনি কাজে কিভাবে মনোযোগ দিবেন। আর দ্বিতীয় একটা কথা হলো স্বাস্থ্য কিন্তু সবচেয়ে বড় সম্পদ, তাই ধনী ব্যক্তিরা কখনো স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করে না। 7 নম্বর প্রশ্ন। আপনি যদি এবার ঈদে বা কোনো অকেশনে 1 মাসের ছুটি পান, তাহলে আপনি কি করবেন? 1. আপনি নিজের শরীরকে রেস্ট দিবেন। 2. আপনি নতুন কোনো কোর্স শিখবেন। এটা খুবই সহজ একটা প্রশ্ন ছিল। অবভিয়াসলি ধনী ব্যক্তিরা নতুন কোর্স করাকেই প্রেফার করেছিল, কারণ আপনি অবশ্যই শুনে থাকবেন যে সফল ব্যক্তিরা সবসময় নতুন কিছু শিখতে থাকে, জানতে থাকে এবং নিজেকে আপডেট করতে থাকে। আর আপনিও যদি দ্বিতীয় অপশনটি বেছে নেন তাহলে অভিনন্দন, কারণ আমি বিশ্বাস করি আপনি জীবনে বহুদূর যেতে পারবেন। এবার আসি 8 নম্বর প্রশ্নে। এই প্রশ্নটাও বেশ ইন্টারেস্টিং। এই দুটি অপশনের মধ্যে আপনি কোনটিকে বেছে নেবেন? 10 লক্ষ টাকা নাকি 100 জন বিশ্বস্ত বন্ধু? এই প্রশ্নটা শোনার পর আমিও একটু কনফিউজ ছিলাম, কিন্তু ফাইনালি আমি সঠিক উত্তরটা বেছে নিতে পেরেছি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 100 জন বিশ্বস্ত বন্ধু। আপনি যখন কোনো ব্যবসা বা কোনো কাজ পরিচালনা করবেন, আপনার আশেপাশে বিশ্বস্ত মানুষের খুব প্রয়োজন হবে। আবার আপনার 100 জন বিশ্বস্ত বন্ধু আপনার 100 জন বিশ্বস্ত লয়াল কাস্টমারও হতে পারে। আপনি এই হিসাবটা নিশ্চয়ই আগে শুনেছেন যে আপনি যদি 1 লক্ষ টাকা ইনকাম করতে চান, তাহলে 100 জন মানুষের কাছে 100 টাকার প্রোডাক্ট বিক্রি করুন। আপনি যদি 100 জন বিশ্বস্ত বন্ধু পান যারা পরবর্তীতে আপনার বিশ্বস্ত কাস্টমার হতে পারে, তাহলে 100 টাকা লাভে আপনি একটা প্রোডাক্ট তাদের কাছে বহুবার বিক্রি করতে পারবেন এবং আপনি 10 লাখ টাকা না, আপনি 10 কোটি টাকাও তাদের মাধ্যমে ইনকাম করতে পারবেন। তাই রিচ মাইন্ডসেটের লোকেরা এই প্রশ্নের উত্তরে 100 জন বিশ্বস্ত বন্ধুই বেছে নিয়েছিল। প্রশ্ন নাম্বার 9। আপনাকে যদি দুটি অপশন দেওয়া হয়, তাহলে আপনি এই দুটোর মধ্যে কোনটাকে বেছে নেবেন? 1. সরকারি চাকরি করা যেটাতে নিশ্চয়তা আছে। 2. ব্যবসা করা যেটাতে রিস্ক আছে। যদিও আমাদের দেশের বেশিরভাগ মানুষ, বিশেষ করে যারা একটু আগের জেনারেশনের, তারা সরকারি চাকরিটাকেই বেছে নিত, কিন্তু আমার বিশ্বাস আমার চ্যানেলের যারা দর্শক আছে, যারা আমার ভিডিও নিয়মিত দেখে, তারা দ্বিতীয় অপশনটিকেই বেছে নিয়েছে। কারণ আপনারা জানেন যে বড় ধরনের ফিনান্সিয়াল অ্যাচিভমেন্ট কখনো চাকরি দ্বারা সম্ভব নয়। আপনাকে অবশ্যই ব্যবসাতে মুভ করতে হবে আর রিস্ক আপনাকে অবশ্যই নিতে হবে। ইনভেস্টমেন্ট মানেই কম বেশি রিস্ক আছে, অ্যান্ড নো রিস্ক নো গেইন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ব্যবসা করা, যদিও সেটাতে রিস্ক থাকে। প্রশ্ন নাম্বার 9। আপনি এই দুটি অপশনের মধ্যে কোনটি বেছে নেবেন? 1. 20 বছর আগের অতীতে গিয়ে ঘুরে আসা। 2. 20 লাখ টাকা ক্যাশ পাওয়া। অনেকেই হয়তো ভাবছেন যে 20 বছর আগের অতীতে ঘুরে এসে কি হবে, এর চেয়ে 20 লাখ টাকা ক্যাশ পেলেই আমি খুশি। কিন্তু আপনি জানলে অবাক হবেন, রিচ মেন্টালিটির প্রত্যেকেই প্রথম অপশনটি বেছে নিয়েছিল। আমিও ভেবে অবাক হয়েছিলাম যে 20 বছর আগে ঘুরে এসে কি বা করা সম্ভব।
তার চেয়ে 20 লাখ টাকা পাওয়াই তো ভালো। কিন্তু রিচ মাইন্ডসেটের লোকেরা যে উত্তরটা দিয়েছেন সেটা হলো যে বেশিরভাগ মানুষ 20 বছর আগের সময়টায় গিয়ে এমন কোনো শেয়ারে টাকা ইনভেস্ট করে আসতেন যেটার মূল্য আজ 20 কোটি টাকার চেয়েও বেশি, তাই তারা 20 লাখ টাকার পরিবর্তে 20 বছর আগের সময়ে ঘুরে আসাটাকেই প্রেফার করেছিলেন। এবার চলে আসি আমাদের শেষ প্রশ্নতে। আপনি যদি লটারিতে 1 কোটি টাকা জিতেন তাহলে সেই টাকাটা আপনি কিভাবে খরচ করবেন? আর এই প্রশ্নের জন্য আপনাদেরকে কোনো অপশন দেওয়া হবে না। আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটা কমেন্টে লিখে জানাতে পারেন। আর এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা কে কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।